নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই ভিডিওতে আপনাদের সাথে যে বিষয়টি দেখাতে চলেছি সেটি হচ্ছে 2016 যে রিক্রুটমেন্ট রুলস, তার সাথে সাথে 2025 সালে যে রিক্রুটমেন্ট রুলস, এই দুটি রুলসের মধ্যে কতটা ফারাক রয়েছে, কি কি বিষয়ে পার্থক্য রাখা হয়েছে, কি কি বিষয় নতুন সংযোজন করা হয়েছে, কোন কোন বিষয়ের ওপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। তো চলুন এই ভিডিওতে তার বিস্তারিত আমরা প্রমাণ সহ সমস্ত কিছু দেখাতে চলেছি একটা সুন্দর উপস্থাপনার মাধ্যমে। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই, বিস্তারিত সম্পর্কে জেনে নিই। তো দেখুন বন্ধুরা, নিয়োগ বিধিতে কী কী বদল আনা হয়েছে। নম্বর বিভাজন, প্রথমত 2016 সালে লিখিত পরীক্ষা হয়েছিল 55 মার্কের। আপনারা জানেন 55 মার্কের এমসিকিউ কোয়েশ্চেন হয়েছিল, কিন্তু এবারে লিখিত পরীক্ষা হবে 60 নম্বরের, অর্থাৎ 60 নম্বরে 60টি থাকবে এমসিকিউ টাইপের কোয়েশ্চেন। 2016-তে মৌখিক বা ইন্টারভিউ ছিল 10 নম্বর, এবারে মৌখিক ইন্টারভিউতেও থাকছে 10 নম্বর, কিন্তু 10 নম্বর থাকছে টিচিং ডেমনস্ট্রেশনের জন্য, অর্থাৎ ইন্টারভিউতে ঘুরপথে কিন্তু 20 নম্বরই থাকছে বোর্ডের হাতে। অপরদিকে আরও একটা বড় পরিবর্তন ঘটানো হয়েছে, সেটা হচ্ছে একাডেমিক নাম্বার বা শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতার উপর 2016 সালে যখন রিক্রুটমেন্ট হয় তখন কিন্তু 35 নম্বর রেখেছিল বোর্ড, অর্থাৎ মাধ্যমিক, এইচএস, বিএ, বিএড, এমএ সমস্ত কিছুর ওপর। অপরপক্ষে এবারে শিক্ষকতা যোগ্যতার জন্য কিন্তু মাত্র 10 নম্বর রাখা হয়েছে, এবং সব থেকে বড় কথা, টিচিং এক্সপিরিয়েন্সের জন্য 10 রাখা হয়েছে, এবং এই টিচিং এক্সপিরিয়েন্সের নম্বর আর একাডেমিকের নম্বর এবং রিটেনের নম্বর যোগ করে কিন্তু একজন প্রার্থীকে ইন্টারভিউতে ডাকা হবে। অর্থাৎ বুঝতেই পারছেন, একজন প্রার্থী প্রথমেই 10 নম্বর পেয়ে যাচ্ছে টিচিং এক্সপিরিয়েন্সে যারা চাকরি করতো, আর যারা ফ্রেশার তারা কিন্তু 10 নম্বর পাচ্ছে না। এই 10 নম্বর না পাওয়ার ফলে একটা ক্যান্ডিডেট কিন্তু হয়তো 1 লাখ প্রার্থীর পিছনে পিছিয়ে যাবে, আর যে জন্য কোনো ফ্রেশার ক্যান্ডিডেট এই নতুন নিয়মে একজনও কিন্তু চাকরি পাবে না। তো যাই হোক, আপনাদের সামনে এই বিষয়টি তুলে ধরলাম। আপনারা এর আগেও দেখেছেন গেজেটে। তো এই রায়টাই কিন্তু গতকালকে দিয়েছে ডিভিশন বেঞ্চ, এবং এই অ্যাকাডেমিক্সের ওপরেই, এই টিচিং ডেমনস্ট্রেশনের ওপরেই, এই ইন্টারভিউ এবং টিচিং এক্সপিরিয়েন্সের ওপরেই কিন্তু এবারে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করবে এসএসসি 2025 সালে এসে 2016 রিক্রুটমেন্টকে, যেটা 2016-2025কে গুলিয়ে দেওয়ার একটা অপচেষ্টা বলা যায়। তো যাই হোক, এই নিয়ে সুপ্রিমে আবার মামলা হচ্ছে, সুপ্রিম কোর্টে এই রায়কে চ্যালেঞ্জ করতে চলেছে ওয়েটিং প্রার্থীরা। তো দেখা যাক সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।